দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি কালিম্পং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো যারা অনেকদিন দার্জিলিং ট্রিপ করছো তারপরেও ভাবছো যে যেহেতু দার্জিলিং এসছি কাছে পিঠে একটু কালিম্পংটাও ঘুরে দেখি, তো তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে চলেছে দারুণ এক্সাইটিং। তো আজকের ব্লগে থাকছে দার্জিলিং থেকে কালিম্পং একটা সুন্দর জার্নির ভিডিও, তার সাথে থাকছে কিভাবে তোমরা যাবে, কোন রাস্তা হয়ে যাবে, তার সাথে আরো যেটা ইম্পর্টেন্ট মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইভেট কার বুক করে কোন রাস্তা দিয়ে যাবে, প্রাইভেট কারের ভাড়া কত, মানে সবকিছু ডিটেলস আমি এই ব্লগে রাখছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে হবে। এখন আমরা মোটামুটি দার্জিলিং এর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি কালিম্পং এর উদ্দেশ্যে। আজকের এই ব্লগে থাকবে দার্জিলিং টু কালিম্পং এর একটা সুন্দর জার্নি, তার সাথে অনেক কিছু ইনফরমেটিভ টিপস। তোমরা যারা আমাদের মতো বাস বা শেয়ার গাড়িকে অ্যাভয়েড করে প্রাইভেট কার বুক করে যেতে চাও কালিম্পং, তার জার্নিটা কেমন হবে তার সাথে থাকবে অনেক কিছু ইনফরমেটিভ টিপস। তার মধ্যে যেমন হচ্ছে প্রাইভেট গাড়ির চার্জ কত, কেমন গাড়ির কি ভাড়া রয়েছে, তার সাথে এই প্রাইভেট গাড়িগুলো তোমরা কিভাবে বুক করবে তার সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ব্লগে। পুরো জার্নির সমস্ত কিছু ডিটেলস আমি তুলে ধরছি এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। তো পুরো ভিডিওটা তোমাদেরকেও আমার সঙ্গে থাকতে হবে। দার্জিলিংকে টাটা করে রওনা দিলাম আমরা কালিম্পং এর উদ্দেশ্যে। তো আমরা এখন সবাই দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি কালিম্পং। পুরো রাস্তাতে দারুণ এনজয় করব, কিছু কিছু সাইট সিন আছে লোকাল, সেগুলো করব আর আশা করি ভালো মজা করবে। তোমাদের কেমন এক্সাইটমেন্ট লেভেলটা বলো? আমাদের এক্সাইটমেন্ট লেভেল হাই। তোমার? ভেরি হাই, ভেরি হাই। আরে এর হয়েছে বল। দারুণ মজা করলাম দার্জিলিং এ। এবার চললাম কালিম্পং এর রাস্তাতে, প্রচুর জ্যাম, কিন্তু আশা করি খুব এনজয় করব। একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, প্রায় 3 থেকে 4 বারই আমি দেখলাম আমরা যখনই আসি পাহাড়ে ঠিক সেই সময় যে কোনো একদিন বন্ধ থাকে। জানি না কেন এটা আমাদের সঙ্গে কাকতালীয়ভাবে হয়ে যায়। রীতিমতো এবারেও আমাদের সঙ্গে ঠিক সেম জিনিসই ঘটলো। আগের দিন রাতে আমরা জানতে পারলাম কালকে বন্ধ থাকবে, মানে আজকের কথাই আমি বলছি। 7টার পর কিন্তু কোনো গাড়ি দার্জিলিং থেকে বেরোতে দেবে না, তাই রাস্তাতে এত জ্যামটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমরাও কিন্তু একদম 7টার আগেই রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে গেছি। গানটা শেষ হয়ে গেছে। পুরো রাস্তাটাই আমরা নিজেদের মতো এনজয় করতে করতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি দার্জিলিং থেকে কালিম্পং লামাহাটার রুট হয়ে। আমরা ভাবছিলাম রাস্তাতে যেতে যেতে অনেক সাইট সিন করতে করতে যাব, তবে লামাহাটার যে রোডটা ওটাতে এত পরিমাণ ভিড় ছিল আমরা আর ওখানে হোল্ড করলাম না, আগেই বেরিয়ে গেছি। দার্জিলিং থেকে কালিম্পংয়ের দূরত্ব হচ্ছে প্রায় 60 কিলোমিটার মতো, যা সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু আজকের আমাদের এই জার্নি মোটেও 2.5 ঘন্টায় কমপ্লিট হবে না, কারণ রাস্তাতে এত জ্যাম রয়েছে, 4 থেকে 4.5 ঘন্টা সময় তো লাগবেই। এখন আমরা মোটামুটি লামাহাটা ছাড়িয়ে বেশ খানিকটা রাস্তা চলে এসেছি। যেহেতু রাস্তাতে অনেকটা জ্যাম আছে, তাই আমরা ভাবলাম এখানকার কোনো রেস্টুরেন্ট দেখে ওখান থেকেই আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নেব। সামনে যে সুন্দর রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে এটা আমাদেরকে ড্রাইভার দাদাই সাজেস্ট করলো।
বেশ সুন্দর পাহাড়ের গা বরাবর এই সুন্দর একটা রেস্টুরেন্ট সত্যিই আমাদের মন ছুঁয়ে গেছে। বাইরের দিকটা দেখতে পাচ্ছি নাম না জানা সমস্ত রকমের পাহাড়ি ফুল দিয়ে রিসর্টটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর এখান থেকে বাইরের যে ভিউটা সেটা ছিল জাস্ট মারাত্মক। আমি তোমাদেরকে একদম মেইন রোড থেকে বাইরের দিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি, তোমরাও জাস্ট একবার দেখো কতটা সুন্দর ভিউ জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে। রেস্টুরেন্টটাও তোমাদেরকে আমি এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর সাজানো গোছানো পরিপাটি করে রাখা আছে। আর ওদিকে আমার হাজবেন্ড অর্ডার করে দিয়েছে যেগুলো আমরা নেব। বলতে না বলতেই গরম গরম খাবার আমাদের সামনে এসে হাজির। আমি নিয়ে নিয়েছিলাম মোমো, কারণ পাহাড়ে এসছি আর মোমো খাবো না সেটা তো একদম হয় না, তাই নিয়ে নিয়েছিলাম মোমো, তার সাথে নিয়েছিলাম মিক্সড চাউমিন আর নিয়েছিলাম ওয়াই। এই ওয়াইটা আমি কলেজ লাইফে অনেক খেয়েছি। আমার অনেক নেপালি বন্ধু ছিল যারা বাড়ি গেলেই এই ওয়াইটা নিয়ে আসতো। তার সাথে নিয়েছিলাম চিকেন থুকপা। মোটামুটি আমরা লামাহাটার একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, একটা সুন্দর রিসর্টে। ওখান থেকে আমরা সবাই লাঞ্চ করে এখন আবার রওনা দিয়েছি রাস্তাতে। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, নয়তো ওয়েদার মোটামুটি ক্লিয়ারই আছে। তো চলো যাওয়া যাক। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছেছি তিস্তা বাজারে। আর এই হচ্ছে সেই বিখ্যাত তিস্তা নদী। দেখতেই পাচ্ছ তোমরা, পাড় বাঁধানোর কাজ চলছে। এখন এই তিস্তা নদীকে দেখে ভাবছি প্রকৃতি কতটা শান্ত মধুর, কারণ দেখো তিস্তা নদী তার আপন বেগেই বয়ে চলেছে, কিন্তু প্রকৃতি যখন তার নিজের রূপ ধারণ করে তখন তিস্তা নদী যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা তোমরা অনেকেই তার সাক্ষী রয়েছ। আমরাও এখন মোটামুটি তিস্তা ছাড়িয়ে পেশকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমরা কালিম্পং পেশকের রুট হয়েই যাচ্ছি। যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু ইনফরমেটিভ টিপস। প্রথমেই বলি, তোমরা দার্জিলিং থেকে কালিম্পং বাসেও আসতে পারো, আবার চাইলে শেয়ার গাড়ি করেও পৌঁছাতে পারো। এবারে বলি, যারা প্রাইভেট কার করে আসতে চলেছো তাদের খরচ কেমন পড়বে। সমস্ত রকমের যে ছোট গাড়িগুলো রয়েছে সেগুলোর ভাড়া তোমরা মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার মধ্যে পেয়ে যাবে। এবার বলি, যদি বড় গাড়ি নাও সেক্ষেত্রে ভাড়া 5 থেকে 7,000 টাকার মধ্যে হতে পারে। যেমন তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি, আমরা নিয়েছিলাম ইনোভা, যেটার ভাড়া পড়েছিল 6,000 টাকা। এবারে বলি, তোমরা প্রাইভেট কার কিভাবে বুক করবে। দার্জিলিংয়ে মল রোডের উপরে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে, তোমরা ডিরেক্ট চাইলে সেখান থেকেও বুক করতে পারো, আবার ফোনে বিভিন্ন রকম বুকিং অ্যাপের মাধ্যমেও বুক করতে পারো। সেগুলোর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার অনেকগুলো রোড রয়েছে, তবে আমরা গেছিলাম বাতাসিয়া লুপ, লামাহাটা, তিস্তা বাজার হয়ে একদম পেশক হয়ে কালিম্পং পৌঁছেছি। তো ফাইনালি আমরা একটা হেক্টিক জার্নির পরে এসে পৌঁছালাম কালিম্পং। এই জাস্ট পৌঁছালাম কালিম্পংয়ে। এখন আমরা আমাদের রিসর্টে যাচ্ছি, বেশি দূর নয়, প্রায় কাছাকাছি চলেই এসেছি। কেমন লাগলো এই জার্নিটা বল? প্রচন্ড হেক্টিক ছিল রাস্তাগুলো ভালো ছিল, নতুন ধরনের এক্সপিরিয়েন্স, বাট এত জ্যাম ছিল, প্রচুর জ্যাম। আর অনেকটা ওই জ্যামের কারণেও আমাদের অনেকটা টাইম লাগলো, নয়তো আমরা হয়তো আরো অনেকটা আগে পৌঁছে যেতাম। ম্যাক্সিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগার কথা। হ্যাঁ, কিন্তু যাই হোক, জ্যামের জন্য আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছালাম এসে কালিম্পং। তো তোমাদের সঙ্গে সুন্দর একটা জার্নির ভিডিও শেয়ার করলাম দার্জিলিং থেকে কালিম্পংয়ের, আর তার সাথে ছিল ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেটিভ টিপস, যেটা নিশ্চয়ই তোমাদের অনেকটা হেল্প হবে আশা করছি। যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো একটু হলেও একটু হেল্প হবে আশা করছি। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, এরকম টাইপের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।